আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং লেকচার 1 থেকে 5 পর্যন্ত সবাই দেখে ফেলেছো। এবার আমরা লেকচার 6 নিয়ে কথা বলবো। বলো তো কী নিয়ে কথা বলবো আজকে? লেকচার 6, এখানে আমরা কথা বলবো নাউন এবং নাম্বার নিয়ে। বলো তো কী নিয়ে কথা বলবো? নাউন এবং নাম্বার নিয়ে। তাহলে আমরা শুরুতেই জেনে নেই আসলে নাম্বার কাকে বলে। নাউনের একত্ব বা বহুত্বকে নাম্বার বলে। নাউনের একত্ব বলতে কি? এক বোঝাবে, আর বহুত্ব বলতে একের বেশিকে বোঝাবে। বুঝতে পেরেছো সবাই? এই কারণেই আমরা বলেছি নাউনের একত্ব বা বহুত্বকে কি বলে? নাম্বার বলে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, বুক এটা একটি নাউন এবং এটা দ্বারা একটি মাত্র বইকে বোঝাচ্ছে। যখন আমরা বলবো বুকস, তখন এটা দ্বারা একাধিক বইকে বোঝাচ্ছে। পেন, পেন্স, অনুরূপভাবে পেন দ্বারা একটি কলমকে আর পেন্স দ্বারা বহু কলমকে বোঝাচ্ছে। এখন আমরা আসি কিসে বলো তো? এই নাম্বার কত প্রকার? আমরা নাম্বার পাবো দুই প্রকারের। কি কি বলো তো? একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বাংলা যেটাকে বলে এক বচন, আর আমরা দ্বিতীয়তে পাবো প্লুরাল নাম্বার, বাংলা যেটাকে বলে বহু বচন। তাহলে আমরা নাম্বার কত প্রকারের পেলাম? দুই প্রকারের। মনে থাকবে তো সবার? তাহলে এবার আমরা আসি সিঙ্গুলার নাম্বার কাকে বলে তা বোঝার জন্য চেষ্টা করি। সিঙ্গুলার নাম্বার এটার বাংলা অর্থ হচ্ছে এক বচন। তাহলে আমরা এবার এটার সংজ্ঞাটা দেখে নেই। সংজ্ঞায় বলছে যে নাউন দ্বারা মাত্র একটি ব্যক্তি, বস্তু বা জিনিস বা প্রাণীকে বোঝাবে তাকেই আমরা কি বলবো? সিঙ্গুলার নাম্বার বলবো। বলো তো কী কী বলেছি? ব্যক্তি, বস্তু, জিনিস বা প্রাণীকে বোঝাবে। কয়টি? একটি। তাহলে সেটা হবে কি? সিঙ্গুলার নাম্বার। আমরা এগুলোর জন্য উদাহরণ ব্যবহার করব। উদাহরণ ব্যবহার করলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে কি মনে রাখবো আমরা? নাউনটা দ্বারা কয়টা ব্যক্তিকে বোঝাবে, কয়টা বস্তুকে বোঝাবে, কয়টা জিনিসকে বোঝাবে, কয়টা প্রাণীকে বোঝাবে? শুধুমাত্র একটা। মনে থাকবে সবার? উদাহরণ আমাদের চলে এসেছে, আমরা দেখি। উদাহরণে বলছি বুক বই, একটা মাত্র বই। পেন একটা মাত্র কলম। টেবিল একটা টেবিল। চেয়ার একটা মাত্র চেয়ারকে বুঝিয়েছি। বক্স একটা মাত্র বাক্সকে বুঝিয়েছি। বেবি একটা মাত্র শিশুকে বুঝিয়েছি। ওয়াইফ একজন মাত্র স্ত্রীকে বোঝানো হয়েছে। চাইল্ড একটা মাত্র শিশুকে বোঝানো হয়েছে। আশা করি এই নাউনগুলো তোমাদেরকে কি করবে? সিঙ্গুলার নাম্বার শিখতে সহযোগিতা করবে। তার উপরের নাউনগুলো সবগুলোই কি আমাদের সিঙ্গুলার নাম্বার। বুঝতে কারো অসুবিধা আছে বলো তো? এগুলো তারা প্রত্যেকটি নাউন দ্বারা এখানকার একটি করে মাত্র জিনিসকে বুঝিয়েছে, তাই এগুলো কি? সিঙ্গুলার নাম্বার। তাহলে এবার আমরা চলে আসবো কোথায় বলো তো? প্লুরাল নাম্বারে। কোথায় চলে আসবো? প্লুরাল নাম্বার, যার বাংলা অর্থ হচ্ছে বহু বচন। বহু মানেই তো বুঝতেছো একের বেশি হতে হবে, একের বেশি না হলে তার বহু হবে না, তাই না? তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই। যে নাউন দ্বারা একের বেশি ব্যক্তি, বস্তু বা জিনিসকে বা প্রাণীকে বোঝাবে সেটাই হচ্ছে কি? আমাদের প্লুরাল নাম্বার। বুঝতে কোনো অসুবিধা আছে? আবারও বলছি, যে নাউনটা দ্বারা একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে সেটাই হচ্ছে আমাদের কি? প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নাউনগুলো, সেই নাউনগুলো কি করবে? অবশ্যই একের বেশি ব্যক্তিকে বোঝাবে, নইলে বস্তুকে বোঝাবে, নইলে জিনিসকে বোঝাবে, নইলে প্রাণীকে বোঝাবে। আমরা উদাহরণ দেখলে আরও সুন্দর করে এগুলো বুঝতে পারবো। তাহলে একটু উদাহরণটা লক্ষ্য করে দেখি। বুকস বইগুলো, তাহলে একটা বই দিয়ে কোনো দিন কি বইগুলো হয়? অনুরূপভাবে দেখো আরও উদাহরণ আমরা এখানে দিয়েছি। পেন্স কলমগুলো, ওয়াইফস স্ত্রীগুলো, চিলড্রেন শিশুরা, ফক্সেস খেকশিয়ালগুলো, টেবলস টেবিলগুলো, চেয়ার্স চেয়ারগুলো, ফ্যান্স ফ্যানগুলো, কাউস গরুগুলো বা গাভীগুলো, বেবিস শিশুগুলো বা শিশুরা ইত্যাদি। উপরের নামগুলো তাই কি? প্লুরাল নাম্বার। কারণ কি? এগুলো দ্বারা একের বেশি ব্যক্তি, বস্তু, জিনিস বা প্রাণীকে বুঝিয়েছে। বুঝতে পেরেছো সবাই? এবার তাহলে চলে আসি, আমরা এখন তো কী কী শিখলাম? নাম্বার শিখলাম, সিঙ্গুলার নাম্বার শিখলাম, প্লুরাল নাম্বার শিখলাম। তাহলে সেগুলো যদি খাতায় না লিখি মনে থাকবে? তাহলে আমরা সেজন্য কিছু প্রশ্ন নিয়ে নেই। নাম্বার কাকে বলে, উহা কত প্রকার ও কী কী? তাহলে এটা এখনই খাতায় তুলে লিখে ফেলো। প্রয়োজন বোধে আবার টেনে টেনে ভিডিওটি দেখো এবং শিখে ফেলো, লিখে ফেলো। সিঙ্গুলার নাম্বার কাকে বলে উদাহরণ দাও। কি শিখিয়েছি না এই ভিডিওর মধ্যে? দেখে দেখে লিখে ফেলো। প্লুরাল নাম্বার কাকে বলে উদাহরণ দাও। শিখাইছি? অবশ্যই শিখিয়েছি। তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে? এখান থেকে এটার সুন্দর করে উত্তর লিখতে পারবে। কি পারবে না? অবশ্যই পারবে। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী যে লেকচার আসছে সেই লেকচারে আমরা কি সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলো শিখে ফেলবো। বলো তো কী শিখে ফেলবো? সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম।
কেন শিখবো এগুলো? কারণ আমরা যদি একটা সিঙ্গুলার জানি, সেটা যদি প্লুরাল করার নিয়ম জানি, তাহলে আমাদের কি আরও একটা শব্দ জানা হয়ে গেল। তাহলে কি আমরা শিখবো না বলো তো? অবশ্যই শিখবো। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।